চিকিৎসা শেষে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রোববার দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। আওয়ামী লীগের পতনের পর এটি প্রথম ঘটনা যিনি দলটির সাথে যুক্ত ছিলেন দেশের বাইরে গিয়ে আবার দেশে ফিরে এসেছেন। এই ঘটনা দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনরা একদিকে আব্দুল হামিদের প্রশংসায় ভাসছেন, অন্যদিকে আব্দুল হামিদের প্রত্যাবর্তনে আওয়ামী দূরভিসন্ধির কথা বলছেন কেউ কেউ। ঢাকা বিমানবন্দর সূত্র জানায়, রাত 1:30টার দিকে তিনি পৌঁছান এবং আনুষ্ঠানিকতা শেষে রাত 3টার দিকে নিজ জেলা কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। এর আগে 8ই মে চিকিৎসার উদ্দেশ্যে তিনি ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সেদিন রাত 3:05 থাই এয়ারওয়েজের TG-340 ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করেন। তার সঙ্গে ছিলেন ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডক্টর AM নওশাদ। চিকিৎসা সংক্রান্ত ভ্রমণের বিষয়টি ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করে জানিয়েছিল তার বিরুদ্ধে কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা না থাকায় দেশ ত্যাগে বাধা দেওয়া হয়নি। এই ঘটনার পর নড়েচড়ে বসেন ছাত্র আন্দোলনের নেতারা। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে। এরপরই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ আওয়ামী লীগ সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। চলতি বছরের 14ই জানুয়ারি কিশোরগঞ্জ থানায় তহমিল ইসলাম নামের এক তরুণ 124 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় আব্দুল হামিদকে 3 নম্বর আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। আব্দুল হামিদ 2013 সালের 24শে এপ্রিল বাংলাদেশের 20তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর 2018 সালের একই তারিখে দ্বিতীয় মেয়াদে 21তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। তার মেয়াদ শেষে 2023 সালের 24শে এপ্রিল মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ডেস্ক রিপোর্ট, সারাদিনের সংবাদ। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। মেন্স, লেডিস and kids wear. Art. Be smart.